প্রথমে আপনারা এই চ্যানেলের ভিডিওর দিকে লক্ষ্য করেন এন্ড সাবস্ক্রাইবারের দিকে লক্ষ্য করেন। এই ভিডিওগুলোর ভিউ দেখলেই কিন্তু আপনার মাথায় নষ্ট হয়ে যাবে। অনেক ইউটিউবার আছে যারা এরকম সিম্পল ভাবে কিন্তু এরকম এআই দিয়ে এরকম গরু বা অন্যান্য প্রাণীর ভিডিও বানিয়ে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এন্ড এই ভিডিওগুলো থেকে যে কত পরিমাণ টাকা আর্নিং হয় আপনাদের কিন্তু কল্পনার বাইরে। এগুলা কিন্তু ইউএসএও চলে, যার কারণে কিন্তু আমাদের বাংলাদেশের থেকে আর্নিংটা অনেক বেশি হয়ে থাকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, বর্তমানে এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব ট্রেন্ডিং এ চলতেছে। অনেক ইউটিউবার আছে যারা এরকম ফেসলেস চ্যানেল তৈরি করে কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। বর্তমানে এই ভিডিওগুলো প্রচুর পরিমাণে চলতেছে, কারণ বাচ্চারা কিন্তু এই ধরনের ভিডিও খুব দেখে। আর এখন বড়দের থেকে কিন্তু বাচ্চারা অনেক বেশি ফোন চালায়, যার কারণে এগুলো বাচ্চাদের সামনে অনেকটা বেশি যায়। আমি আজকে দেখাবো আপনারাও কিভাবে সিম্পল ভাবে এরকম এআই দিয়ে ভিডিও বানাবেন এন্ড কিভাবে ভিডিওটা পাবলিশ করবেন খুব প্রফেশনাল ভাবে, যাতে আপনার ভিডিওটা ভালো গ্রো হয়। আজকে এ টু জেড কিন্তু আমাদের এই ভিডিওতে দেখানো হবে, তাই বলবো ভিডিওটা কেউ ভুলেও স্কিপ করবেন না। সো চলেন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। এই ধরনের ভিডিও বানানোর জন্য আমাদের সর্বপ্রথম প্রম্পট জেনারেট করতে হবে। সো প্রম্পট জেনারেট করার জন্য আমরা চ্যাটজিপিটি ব্যবহার করব। সো চ্যাটজিপিটি থেকে এখানে আমরা লিখে দিব একটা বিশাল আকারের লাল গরু একটা মানুষ হেঁটে নিয়ে যাচ্ছে, এটার জন্য একটা ইমেজ প্রম্পট বানিয়ে দাও। মানে গরুটা মানুষের থেকে অনেকটা বড়। সো আপনারা চাইলে কিন্তু অন্য কোনো প্রাণী বা অন্য কোনো পশুর দিয়েও কিন্তু বানাতে পারেন। সো এখান থেকে কিন্তু তারা আমাদেরকে দেখতে পাচ্ছেন ফটোর জন্য কিন্তু প্রম্পট জেনারেট করে দিয়েছে খুব সুন্দরভাবে। সো এখন আমরা কি করব, এখান থেকে আমরা সিলেক্ট টেক্সটে ক্লিক করে আমাদের লেখাটা কিন্তু এখান থেকে কপি করে নেব। মানে প্রম্পটটা এখান থেকে কপি করে নেব। কপি করা হয়ে গেলে এখন হচ্ছে আমাদের ভিডিওতে কনভার্ট করতে হবে। অ্যান্ড আমি চাচ্ছি যে একটা অ্যাপ দিয়ে যেন আমরা সেটা দিয়েই ফটো অ্যান্ড ভিডিও দুইটাই কিন্তু জেনারেট করতে পারি। সো এটার জন্য সবচেয়ে বেস্ট যে অ্যাপটা সেটা কিন্তু আমরা প্লে স্টোরে পেয়ে যাব গ্রোক নামে। সো এই গ্রোকটা আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওপেন করা হয়ে গেলে এখানে আপনাদের প্রথমে জিমেইল দিয়ে লগ ইন করে নিতে হবে। আর যে কোনো একটা জিমেইল দিয়ে লগ ইন করে নেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আস্ক, মানে কিছু জিজ্ঞেস করলে সেটা রিপ্লাই দিয়ে দিবে। আমরা যেহেতু ইমেজ বানাবো তার জন্য পাশে দেখতে পারবেন ইমেজেস ফ্রি, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করা হয়ে গেলে আমাদের যে প্রম্পটটা কপি করলাম ফটো জেনারেট করার জন্য, সেই প্রম্পটটা এই নিচের ক্যাপশনে নিচের যে লেখার মতো অপশন আছে আমরা এখানে প্রম্পটটা পেস্ট করে সাইডে সেন্ড বাটনে ক্লিক করে দেবো। অ্যান্ড কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। দেখতেই পারবো আমাদেরকে কিন্তু ফটোগুলো জেনারেট করে দিয়েছে। দেখতে পাচ্ছেন অন্য অন্য অ্যাপের থেকে, অন্য অন্য এআই ওয়েবসাইট থেকে এটা কিন্তু অনেকটাই সুন্দর অ্যান্ড অনেকটাই ভালো লাগছে আমার কাছে। কারণ অন্য অন্য এআই ওয়েবসাইটগুলো যে কোনো আপনাদেরকে একটা বা দুইটা তিনটা এরকম ফটো জেনারেট করে দিবে, আর এটা থেকে আপনার আনলিমিটেড ফটো জেনারেট করে দিবে। আপনার যেটা পছন্দ, আপনার যেটা ভালো লাগে সেটা দিয়ে কিন্তু আপনি ফটো অ্যান্ড ভিডিও দুইটাই কিন্তু একসাথে জেনারেট করতে পারবেন। সো যেইটা পছন্দ সেই ভিডিওর উপর ক্লিক করবেন, ফটোর উপর ক্লিক করবেন। অ্যান্ড এটাকে যদি আপনার ফটো ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে সেভ করে নিতে পারবেন। আর যদি বলেন যে আমরা এখান থেকেই জাস্ট ভিডিওতে কনভার্ট করব, তাহলে এখানে দেখতে পারবেন যে মেক ভিডিও একটা অপশন আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনার ভিডিওতে কনভার্ট হয়ে যাবে। সো এখন আমরা এখানে একটা ক্লিক করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমাদের পার্সেন্ট দেখাচ্ছে, এটা কিন্তু 20 থেকে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনাদের ভিডিওতে কনভার্ট করে দেবে। এত তাড়াতাড়ি অন্য কোনো এআই ওয়েবসাইটে আপনাদেরকে এত সুন্দরভাবে কাজ করে দিবে না। আর এটা দিয়ে ভিডিও করলে কিন্তু খুব রিয়েলিস্টিক লাগছে আমার কাছে, সবকিছুই কিন্তু খুব রিয়েলিস্টিক ভাবে তারা জেনারেট করে দেয়। সো ফাইনালি দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু জেনারেট করে দিয়েছে। অ্যান্ড হাঁটার যে সাউন্ডগুলো আছে সব সাউন্ড সহ কিন্তু আমাদেরকে জেনারেট করে দিছে। অন্যান্য এই ওয়েবসাইটের থেকে কিন্তু এই ওয়েবসাইটটা আমার কাছে অনেকটাই ভালো লাগছে। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা কিন্তু এই একটা ওয়েবসাইট দিয়ে কিন্তু সকল ধরনের ভিডিও বানাতে পারবেন এন্ড ফটো জেনারেট করতে পারবেন, বা চ্যাটজিপিটির মতো কিন্তু কথাও বলতে পারবেন, সবকিছু জিগেও নিতে পারবেন। তারপর এখান থেকে আপনারা সেভে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওটা এখান থেকে ডাউনলোড করে নেবেন। এখন আমি চাচ্ছি আপনাদেরকে আরেকটা ভিডিও জেনারেট করে দেখাবো, যেটা নাকি অন্য একটা টপিক নিয়ে। মানে ধরেন এখন আমরা ছাগলের ভিডিও জেনারেট করব। সো এখানে আমরা লিখে দিলাম সেম এই রকমের একটা ছাগল হেঁটে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে একটা বৃদ্ধ লোক। সো এটার কিন্তু তারা সেম ভাবে আবার আমাদেরকে একটা প্রম্পট জেনারেট করে দিয়েছে। আমরা সেম নিয়মে এখান থেকে প্রম্পটটা কিন্তু এখান থেকে কপি করে নেব। কপি করা হয়ে গেলে আমরা আবার চলে যাব সেই গ্রোক অ্যাপে। গ্রোক অ্যাপে গিয়ে এখানে আবার যে টেক্সট লেখার অপশনটা আছে এখানে আমরা ক্লিক করে আমাদের প্রম্পটটা পেস্ট করে দেব। সো দেখতে পাচ্ছেন আবারও আমাদেরকে অনেকগুলা ফটো দিয়েছে। আমাদের যেটা ভালো লাগবে আমরা সেই ফটোটা নিব অ্যান্ড সেখান থেকে আমরা কিন্তু ভিডিওতে কনভার্ট করব। এখান থেকে
আপনাদের পছন্দ মতো কিন্তু ফটো নিয়ে নেবেন। আমার পছন্দ মতো আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। অ্যান্ড আপনাদের যদি এখানে যদি টাকা চায় বা ডলার চায়, তাহলে কিন্তু আপনার জিমেলটা চেঞ্জ করে নেবেন, তাহলেই কিন্তু আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপডেট চাইছে আমার কাছে, মানে ডলার চাইছে, তারপরেও কিন্তু আমাদের ভিডিও ফটো সবকিছুই কিন্তু জেনারেট হচ্ছে, কোনো ধরনের কোনো সমস্যা হচ্ছে না। আর নিচে দেখতে পাচ্ছেন ক্যাপশনের মতো একটা অপশন, এখানে যদি আপনার ভিডিওর জন্য কিন্তু আলাদা করে প্রম্পট লিখে দিতে পারবেন, মানে যেটুকু সময়ে কিন্তু ভিডিওটা জেনারেট হবে ওইটুকু সময়ের ভিতরে যদি এখানে কোনো প্রম্পট লিখে দেন, আপনাদেরকে কিন্তু ওই অনুযায়ী কিন্তু ভিডিওটা সাজিয়ে দিবে। সো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদেরকে ভিডিওটা জেনারেট করে দিয়েছে। আমরা আবার সেখান থেকে সেভ করে নিলাম। এখন আমরা দেখবো যে কিভাবে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করতে হয়। এটার জন্য আমরা প্রথমে চ্যাট জিপিটির সাহায্য নিব। চ্যাট জিপিটি দিয়ে আমরা বলবো এগুলো বাচ্চারা বেশি দেখে, মানে এমন একটা ডিসক্রিপশন আর টাইটেল লিখে দাও যেটা নাকি ইউএস এর মানুষও দেখতে পারবে। সো এটা লেখার পর কিন্তু আমাদের কিছুক্ষণের মধ্যেই কিন্তু টাইটেল লিখে দিয়েছে, তারপরে নিচে যে ডিসক্রিপশন, আবার নিচে কিন্তু হ্যাশট্যাগ সহ আমাদেরকে দিয়ে দিয়েছে A to Z। সো এখন আমরা কি করব, চলে যাব আমাদের ইউটিউবে। ইউটিউবে গিয়ে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে আমাদের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেব। তারপর এখন আমাদের টাইটেল, আমার চ্যাট জিপিটি থেকে আমরা টাইটেলটা কিন্তু এখান থেকে কপি করে নেব। টাইটেল নিয়ে আমাদের ভিডিও টাইটেল এখান থেকে পেস্ট করে দিব। যেহেতু এটা শর্ট ভিডিও, এখানে ডিসক্রিপশন লেখার অপশন নিয়ে আমরা ইউটিউব স্টুডিওতে গিয়ে ঠিক করব সেটা। সো এখান থেকে দেখতেই পাচ্ছেন যে আনলিস্টেড আনলিস্টেড রয়েছে, আপনারাও কিন্তু এখান থেকে আনলিস্টেড রাখবেন, কারণ ইউটিউব স্টুডিওতে কিছু কাজ রয়েছে, তারপরে আমরা ভিডিওটা পাবলিক করব। সো এখান থেকে আপাতত আনলিস্টেড রাখছি। তারপরে এখান থেকে মেন যে বিষয়টা সেটা হচ্ছে অডিয়েন্স, মানে আপনার ভিডিওটা কোন ক্যাটাগরির, মানে কোন ধরনের অডিয়েন্স দেখবে, মানে বাচ্চারা নাকি বড়দের জন্য। নিচে দেখতেই পারবেন যে উপরে আছে ইটস মেড ফর কিডস। সো এখান থেকে যেহেতু বাচ্চাদের ভিডিও আমরা তাহলে উপরে একটা সিলেক্ট করে দিলাম, যেহেতু এগুলো বাচ্চারা বেশি দেখবে। তারপর নিচে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন যে কমেন্ট কিন্তু অফ থাকবে, এটা নিয়ে আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নাই। তারপর আপনারা কিন্তু ভিডিওটা পাবলিশ করে দিবেন এখান থেকে। সো পাবলিশ করা হয়ে গেলে আমরা চলে যাব আমাদের ইউটিউব স্টুডিওতে। তারপর এখানে কন্টেন্টে গিয়ে আমাদের যে ভিডিওটা আছে সেই ভিডিওর উপর একটা ক্লিক করব, যে ভিডিওটা আমরা কিছুক্ষণ আগে পাবলিশ করলাম। তারপর এখান থেকে পেন আইকনে ক্লিক করব। এখান থেকে আমার নিজে যে ডিসক্রিপশন আছে, আমরা চ্যাট জিপিটি থেকে যে ডিসক্রিপশনটা জেনারেট করছি সেই ডিসক্রিপশনটা এখান থেকে কপি করে আমাদের ডিসক্রিপশনে আমরা পেস্ট করে দেব। সো আমরা হ্যাশট্যাগ সহ এখান থেকে একবারে কপি করে নিচ্ছি। হ্যাশট্যাগ সহ কপি করে নিয়ে আমরা একবারে আমাদের ডিসক্রিপশনে কিন্তু এটা পেস্ট করে দিব। তারপরে এই যে দ্বিতীয় আমরা যে আনলিস্টেড রাখছিলাম সেটাকে এখন আমরা পাবলিক করব। এখান থেকে আমরা পাবলিক করে দিলাম। তারপরে নিচে লোকেশন দেওয়ার দরকার নেই, নিচে একদম দেখতে পারবেন যে ট্যাগ অপশন আছে। সো এখান থেকে ট্যাগ আপনাদের মন মতো দিয়ে দিবেন, কিডস ভিডিও, চাইলে আপনার চ্যাট জিপিটি থেকে ওটা জেনারেট করে দিতে পারেন। সো এভাবে দিয়ে নেবেন। তারপর নিচে দিয়ে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটাই কিন্তু মেন, মানে আপনার ভিডিওগুলো কোন ধরনের অডিয়েন্সের কাছে যাবে। সো ক্যাটাগরি অনেকেই বুঝি না, তার জন্য আমরা আবার চ্যাট জিপিটি থেকে বললাম যে এই ধরনের ভিডিওর জন্য ক্যাটাগরি সঠিক কোনটা হবে। সো এখানে আমাদেরকে লিখে দিয়েছে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন, যেহেতু মানে বাচ্চাদের কার্টুন ভিডিও। সো আমরা আবার ইউটিউব স্টোরিতে গিয়ে এখান থেকে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন এটা কিন্তু সিলেক্ট করে দিলাম। তারপর এখানে আমাদের কাজ শেষ, এখান থেকে আমরা সেভ করে দেব। সেম নিয়মে ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিও ভাইরালের চান্স কিন্তু অনেকটাই বেশি থাকবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে এন্ড আপনাদের অনেক উপকারে এসেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।